হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি হানিফ ফয়সাল। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। তো চলো শুরু করি। দেখো, শুরুতে আমরা দেখব অ্যালগরিদম। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমার কী দরকার বা আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্র জানি যে ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার, বা আমরা যদি এ ধরি তাহলে হয় কি এ স্কোয়ার, রাইট? তো নর্মালি যেহেতু আমরা জানি যে এ স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার, একটা সূত্র মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এ দিয়ে ইউজ করতে পারি বিষয়টাকে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কি করতেছি, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এ। ইউজারকে বলবো আপনি আমাকে বর্গক্ষেত্রে একটা বাহুর মান দেন। আমরা বাহুর সমান কি ধরতেছি? এ। কেন আমি লেন্থ নিই নাই? কারণ হলো যে বর্গক্ষেত্রে নরমালি আমরা এ স্কোয়ার নিয়ে অভ্যস্ত, দ্যাটস ওয়াই এ লিখলাম। তুমি চাইলে এল নিতে পারো, তুমি চাইলে লেন্থ লিখতে পারো, তুমি চাইলে আরও কিছু লিখতে পারো, অসুবিধা নাই। ওকে, দেন আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এরিয়া ইকুয়াল টু এ ইন্টু এ, দ্যাটস মিন এ স্কোয়ার। ঠিক আছে, বাহু স্কোয়ার হয়ে গেল, বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার। দেন আমরা করতেছি কি প্রিন্ট এরিয়া, দেন স্টপ। ওকে, এই 5টি ধাপে আমরা কি করতে পারি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা ছিল আমাদের অ্যালগরিদম। ফ্লোচার্টটা কি হচ্ছে? তো এটা ফ্লোচার্ট হচ্ছে, যেহেতু স্টার্ট, তো শুরুতে আমরা কি করব, একটা উপবৃত্ত নিচ্ছি এবং লিখে দিব কি স্টার্ট। দেন ইনপুট, এর জন্য আমাদের কি সামান্তরিক, দেন আমরা লিখে দিব ইনপুট এ। তারপর হলো কি ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে কি একটা প্রসেসিং, তো প্রসেসিংয়ের প্রতীকটা কি? আয়ত। নিলাম আয়ত, আমরা লিখে দিলাম এরিয়া ইকুয়াল টু এ ইন্টু এ। দেন আমরা কি করব, আবার একটা সামান্তরিক নিলাম এবং লিখে দিব প্রিন্ট এরিয়া, এবং আমরা লিখব কি স্টপ। ওকে, এই ছিল ফ্লোচার্ট। তাহলে দেখতে পারতেছো যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই, চিত্র ব্যতীত। এবার আমরা দেখব সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামের জন্য আমরা কি জানি, একটা হেডার ফাইল নিব, তারপর ইন্ট মেইন, দ্যাটস মিন হলো আমাদের মেইন ফাংশন স্টার্টেড। দেন আমরা কার্লি ব্রাসেসের ভেতরে কী করব, সবগুলোকে ডিক্লেয়ার করব। ওকে, তাহলে দেখো তো ফ্লোচার্টে কয়টা ভেরিয়েবল আছে? এ নামে একটা আছে এবং কি এরিয়া নামে আরেকটা। তার মানে দুইটা মেমোরি হলে চলবে। তো আমরা লিখতেছি ফ্লট এ এবং এরিয়া, মানে আমরা ডেটা টাইপ আকারে নিচ্ছি কি ফ্লটকে, আমরা ইন্টিজার নিতে পারতাম, সো আমরা ফ্লটটাকে আমরা সিকিউর মনে করি, রাইট? ওকে, এ এবং এরিয়া। দেন আমরা বললাম ইউজারকে, হ্যাঁ ইউজার এন্টার দ্য লেন্থ, আপনি বর্গক্ষেত্রে একটা লেন্থ দেন, বাহুর মান দাও। ওকে, দিল। দেওয়ার পর তুমি কি করবা, স্ক্যানের পর আমরা কি প্রসেসিংয়ের যে স্টেটমেন্টটা ছিল আমরা সরাসরি লিখলাম। দেন আমরা প্রিন্টের মাধ্যমে আমরা আউটপুট স্টেটমেন্টটাকে ডিক্লেয়ার করে দিলাম, দেন রিটার্ন 0। সো তুমি এটা ভালো করে জানো কোন লাইনটা কীভাবে লিখতে হয়। আমি আশা করি এক্ষেত্রে তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। সো এইভাবে তুমি কী করতে পারো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে পারো। সো এই ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।